আমাদের এই ঈমান চুরি হচ্ছে শয়তানের প্রধান টার্গেট। অন্য কিছু চুরি করবে না, আপনার টার্গেট হচ্ছে শয়তানের উপর ঈমান চুরি করা। কথা বলা ঈমান ভাঙাবে, আচরণ ঈমান ভাঙাবে, বিভিন্ন প্রযুক্তিতে ঈমান ভাঙাবে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই দৌলতটা শুধু যে কেড়ে নিতে পারে, এরপরে আপনি নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, জিকির করলেই কি আর না করলেই কি, শয়তানের গেইনার যদি ঈমান আপনার নিয়ে নিতে পারে। সুতরাং সাবধান, সব হারা হতে পারি, ঈমান হারা হতে পারি না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আজকে বেশিক্ষণ কথা বলবো না। শাইখ আহমদুল্লাহকে আমি বলে আসছি 40 থেকে 50 মিনিট আমি কথা বলবো। শাইখ ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। আমি আপনাদের কাছে নির্ধারিত একটি প্রসঙ্গে সংক্ষিপ্ত সময় কথা বলবো। কোরআনুল কারীমের আলাদা আলাদা 3টা সূরা থেকে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা বলার নিয়ত করেছি। সেটি হচ্ছে, দুনিয়ার বুকে আমরা একজন আরেকজনের সাথে অনেক ধরনের প্রতিশ্রুতি করি। দুনিয়ার বুকে আমরা একজন আরেকজনের সাথে নানান ধরনের ওয়াদা করি। এমনকি বাড়ির থেকে বেরিয়ে আসার সময় ছোট বাচ্চা যদি আপনার বাড়িতে থাকে, আপনি বের হওয়ার সময় আব্বু তুমি যেও না, বলে তুই টেনশন করিস না, আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবে, বলি না ভাই? প্রতিশ্রুতি কিন্তু আমরা দিই, বউরেও প্রতিশ্রুতি দেই। অনেক সময় বউয়ের মন খারাপ, আপনি টেকনিক্যালি বলছেন এই মাসের বেতনটা হলে আল্লাহ দিলে নিয়ত করে আসছে, এমন একটা শাড়ি দেখছি দোকানে, দিন টাকা ছিল না, তবে 1-2 তারিখের দিন মনে কিনে ফেলতে পারবো। এরকম আস্তে করে যখন বলছেন, বউয়ের হয়তো মন খারাপ ছিল, উনি না শোনার ভান করতে করতে বলে কি বললে না, তেমন কিছু বলি না, আসুক তারপরে টের পাবে। বউ অপেক্ষা করতেছে, আজকে 20 তারিখ, 30 তারিখের পরে শাড়ি আসবে। এরকম আমরা প্রতিশ্রুতি আমাদের স্ত্রীদেরকেও দিই, তাই না ভাই? মাদ্রাসায় রেখে আসার সময় বাচ্চাকে বলে, বাবা ভালো করে পড়, এবার কিন্তু যাওয়ার পরে নতুন একটা জামা, নতুন একটা জ্যাকেট, জুতাও একটা কিনে দিব, ওই ছুটিতে গেলেই কিন্তু বাবা ভালো করে পড়িস। আমরা এরকম বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আমাদের দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে দিয়ে থাকি কিনা ভাই? কিন্তু ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সব প্রতিশ্রুতিগুলো রক্ষা করা। কিন্তু মানুষ হিসাবে আমাদের গাফিলতিতে সব প্রতিশ্রুতি আমরা সবসময় রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অভিনবভাবে কোরআনুল কারীমের মধ্যে, আরে দুনিয়ার মানুষ তো মানুষ প্রতিশ্রুতি করে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের সাথে 5 ধরনের প্রতিশ্রুতি করেছেন। কয় ধরনের? চিৎকার করে 2টা জিনিস আগে বলতে হবে। একটা হচ্ছে প্রতিশ্রুতি করছেন কে? একটু জোরে বলেন ভাই। প্রতিশ্রুতি করছেন কে? আল্লাহ। প্রতিশ্রুতি করছেন কার সাথে? তার বান্দার সাথে। কার সাথে? এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি কি ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ নিজে এটার ওয়াদা করেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয় তোমার রব যে প্রতিশ্রুতি করেন, এই প্রতিশ্রুতি কখনোই আল্লাহ ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ বলেন। এখন আজকে আমরা সাধ্যের মধ্যে 5টা তো প্রতিশ্রুতি, আমরা 2-1টা দেখার চেষ্টা করবো যে আল্লাহ আমাদের সাথে কি প্রতিশ্রুতি করলেন, আর এই প্রতিশ্রুতিটা আমাদের জীবনে পাওয়ার জন্য আল্লাহ কি শর্ত আরোপ করলেন, আল্লাহ শর্তটা কি দিলেন, যে এই শর্তটা আপনি ফুল করলে আপনার জন্য এই প্রতিশ্রুতিটা দেওয়া হবে। 100 টাকা রিচার্জ করলেই এত মিনিট আছে, সাথে সাথে 3.5 GB প্লাস 0.5 GB ফ্রি, এরকম অফার পাই না আমরা? এই অফার কেমনে পাই? যেমন তেমন রিচার্জে না, ওদের দেওয়া ঘোষণা একটা রিচার্জ অ্যামাউন্ট, ওই রিচার্জ করলে এই বোনাস, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে এরকম প্রতিশ্রুতি করেছেন, সাথে গুলো শর্ত দিয়েছেন। আজকে আমরা কোরআন থেকে দেখে নিব আল্লাহর প্রতিশ্রুতির বাহিরে আছি নাকি আমি ঢুকে গেছি। যদি আমি বাহিরে থাকি আমি তাহলে ঢুকায় নিব, আর যদি আমি বাহিরে না থাকি ভিতরে থাকি, তাহলে এই প্রতিশ্রুতি যেন আমার ব্রেক না হয় সেই দিকে আমরা সর্বতভাবে চেষ্টা করব। রাজি আছি তো আমরা? আছেন তো আপনারা প্রিয় ভাইয়েরা? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে যতগুলো প্রতিশ্রুতি করেছেন, এর সর্বপ্রথম প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ বলছেন আমি বান্দাদের সাথে একটা জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার তাবৎ মানুষ যাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে রব হিসাবে, খালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদের সাথে প্রতিশ্রুতি করছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত والمؤمنات جنات تجري من تحتها الأنهار। আমার আল্লাহ নিজে নিজেই বলছেন, ওয়া'দাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ বাধ্য করার ক্ষমতা রাখে না। রব্বুল আলামিন হিসেবে নিজেই তিনি তোমাদের সাথে ওয়াদা করছেন। ওয়াদাল্লাহ, কার সাথে আল্লাহ ওয়াদা করছেন? আমার আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বুল আলামিন ঈমানদার মুমিন এবং ঈমানদার মহিলা যারা, তাদের সাথে রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন জান্নাত। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলতওয়ালা যারা, আমি ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন শর্ত রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত কেবল একটা করছেন, তার নাম ঈমান। তার নাম কি? তার মানে আপনাকে বিশুদ্ধ একটা ঈমান নিয়ে যেতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ঘাটতি নাই, যে ঈমানের মধ্যে কোনো ঘাপলা নাই, যে ঈমানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারোর সাথে শরীক নাই। আমরা দুনিয়ার বুকে নিজেরা নামে ঈমানদার হয়ে আছি, কিন্তু আমাদের ঈমানের সাথে আমাদের আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতির কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ যারা, তাদের সাথে ওয়াদা করলাম একটা জান্নাতের। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানদারদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতের মৌলিক দুইটা বিবরণ দিয়ে দিয়েছেন। কেন বিবরণ দিচ্ছেন সামনে আসলে বুঝতে পারবেন। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, ম্যাক্সিমাম জায়গায় রব্বুল আলামিন বর্ণনার সাথে সাথে উল্লেখ করেছেন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে একটা কনসেপ্ট ঢুকায় দিতে চান, তাদের মাথার মধ্যে একটা ধারণা পরিষ্কার করে দিতে চান। ও আমার আদরের বান্দা, দুনিয়ার বুকে তোর যখন অবস্থান ছিল, এই দুনিয়ার অবস্থানে মানুষ মৌলিক দুইটা ভাবে তার পথ চলে, দুইটা মাধ্যমের উপরে তার পথের অবলম্বন হয়। একটা হচ্ছে তার জন্য দুনিয়ার বুকে মাটির উপরে সে চলাচল করে, হয়তো বা সে পায়ে চলে, না হয় কোনো যানবাহনে চলে, না হয় কোনো মাধ্যমকে অবলম্বন করে দুনিয়ার বুকে চলে। আরেকটা চলা হচ্ছে তার জন্য, দ্বিতীয় একটা ধাপ হচ্ছে তার জন্য সে হয়তো বায়বীয় একটা রূপে চলে বা পানির উপর দিয়ে চলে। বান্দা যখন পানির উপর দিয়ে চলে, হয়তো বা সে কোনো যানবাহন ব্যবহার করে, অথবা অন্য কোনো উপায়ে তার উপর দিয়ে কোনো প্রক্রিয়া দেওয়া থাকে যেইটাতে তার পা সেখানে ছুঁই না যায় না, কিন্তু তার উপর দিয়ে চলাফেরা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানদার নর নারীর সাথে জান্নাতের ওয়াদা করলাম। আর জান্নাতের প্রথম ডেফিনিশন হিসেবে তোমাদের কনসেপ্ট এইটা ঢুকায় দিতে যাই। আমার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোর সাথে করলেন, ওই জান্নাতে যখন তুই আসবি, ওই জান্নাতে তোর পায়ের নিচ দিয়ে মাটিও থাকবে না, পানিও থাকবে না। নহর হচ্ছে 1 বছর, নাহরান 2 বছর, আনহার হচ্ছে জুমাই তাকসির। 3-এর উপর থেকে কত দূর পর্যন্ত শেষ হবে এর পরিমাণ কেউ জানে না। আমার আল্লাহ বলছেন জান্নাতে আসার পরে আমি আমার বান্দাদের পায়ের নিচ দিয়ে আমি রব্বুল আলামিন এইরকম দুনিয়ার মাটি বা দুনিয়ার পানির অবস্থা থাকবে না, তার ওই জান্নাতের তলধার দিয়া অজস্র অজস্র নহর মালা প্রবাহিত থাকবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে শাহাদাত আঙ্গুলি, যেটাই আঙ্গুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই নখটার একটা আলাদা দাম করে দিবেন। এই নখের এমন পাওয়ার হবে, জান্নাতে যখন যাওয়ার পরে তার পায়ের নিচ দিয়ে নহরমালাকে সে প্রবাহিত দেখবে। আমার আল্লাহ নবী বলছেন ওই নহরমালা প্রবাহিত, আর এই আঙ্গুলটা তার পাওয়ারফুল। ওই নহরমালা 1000 কোটি ধারায় প্রবাহিত, কিন্তু এই আঙ্গুল দিয়ে যখন নড়াবে, বান্দার আলপনা যেরকম হয়, ওই আঙ্গুলের ইশারায় তার জান্নাতের নহরগুলা 1,00,000 কোটি ধারায় বারবার দিক পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কনসেপ্ট বান্দার মধ্যে এটা ঢুকায় দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যেটা বলেন, যেখানে জান্নাতের বর্ণনা আল্লাহ বলছেন খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
দুই নম্বরে আমার ইমানদারদের সাথে ওয়াদা করেছি যে যেই জান্নাত দিব ইমানদার তোর অন্তরটা প্রশস্ত কর বান্দা। দুনিয়ার বুকে তুই যেই দুনিয়ায় আছিস, দুনিয়ার বুকে মাঝে মাঝে তোর আনন্দের উপলক্ষ তৈরি হয়। একটা ছেলে বাচ্চা হয়েছে, হওয়ার পরে খুশি হয়ে গেছে, মনকে মন মিষ্টি বিলায় দিছে, আনন্দ উদ্বেলিত হয়ে দুইটা ছাগল দিলেই হতো, দিয়ে দিছে গরু। তার আকিকা রাখার জন্য, নাম রাখার জন্য এমন আনন্দিত হয়েছে। ওই ছেলেটা বড় হতে হতে 17-18 বছর বয়স হয়ে গেছে। এরপরে সে বখাটে হয়ে গেছে, অন্যায় আচরণ করে, এলাকার মধ্যে থেকে বারবার সালিশ আসে, বারবার বিচার আসে। তার আচার আচরণ এবং সামাজিক বিভিন্ন কার্যকলাপের কারণে পিতা মাতা উল্টা অপদস্থ হতে শুরু করছে। যেই বাপ মা মিষ্টি বিলাইছিল, ছাগলের পরিবর্তে গরু দিয়া তার জন্য আকিকা দিয়েছিল, অনেক সময় ওই বাপ মা আক্ষেপ করে বলে এইরকম সন্তান মরে যাওয়াই ভালো ছিল, এরকম সন্তানের বাপ মা না হওয়াই ভালো ছিল। বলে কিনা? দুনিয়ার বুকে